হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকে আমরা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক দশমিকের অঙ্ক নিয়ে চলে এসেছি। আজকে আমাদের পার্ট নাম্বার 1, এভাবে কিন্তু তোমাদের পার্ট 1 পার্ট 2 এভাবে আসতে থাকবে দশমিকের ওপরে অঙ্ক। তো অবশ্যই তোমরা প্রত্যেকটি পার্টগুলো দেখবে, কারণ দশমিকের অঙ্ক প্রতি বছর আসে এবং নেক্সট ইয়ারেও কিন্তু আসবে। অতএব এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট খুব বেশি। তুমি যখন নবোদয় বিদ্যালয়ে চান্স পাবে, তো তার জন্য অবশ্যই করে আমাদের ক্লাসগুলি করতে হবে, এবং যেগুলো লাইভ ক্লাস দেওয়া হচ্ছে সেগুলো লাইভ ক্লাস, এবং যেগুলো রেকর্ডেড ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে সেগুলো অবশ্যই করতে হবে। তো সম্পূর্ণ প্যাকেজ নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তো যারা যারা আমাদের ক্লাসগুলি করছো অবশ্যই করে করবে, আর যারা করছো না অবশ্যই তাদেরকে বলবো আমাদের ক্লাসগুলি অবশ্যই করে করো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলা, যারা আমাদের ইউটিউবের ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই করে জানো প্রেক্ষা এডুকেশন কিন্তু জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্কর ক্লাসই নয়, শুধু মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক মানে অঙ্কের ক্লাস সঙ্গে আমরা ল্যাঙ্গুয়েজের পার্টটাও কিন্তু কভার করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আজকে যে পার্টটা আমরা করবো সেটা হচ্ছে দশমিকের অঙ্ক। দশমিকের অঙ্ক পার্ট নাম্বার কিন্তু 1, পার্ট নাম্বার 1 নিয়ে আমরা চলে এসেছি। প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল বা আমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো, যেখানে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া হচ্ছে। যে কোশ্চেনগুলো সলভ করে তোমরা তোমাদের জওহর নবোদয় বিদ্যালয়ের অ্যাডমিশন যে স্বপ্নটা বা জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিয়ে নবোদয়ের যে পড়ার যে তোমাদের ইচ্ছাটা সেটা পূরণ হতে পারে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে ক্লাসগুলি দেখবে এবং পরবর্তীতে যে ক্লাসগুলো আপলোড হয়ে গেছে সেগুলো তোমরা করে নেবে সময়ে আপডেট করে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। শুরু করার আগে আরও একটা কথা বলা, যারা আমাদের অ্যাপের ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই করে তাদের উদ্দেশ্য করে। যারা আমাদের বই পারচেস করেছো তারা কিন্তু এই সমস্ত বিষয় নিতে পারছো, সমস্ত বিষয় তোমাদের শেখানো হবে। তোমাদের অ্যাপের ক্লাস, প্রতিদিন লাইভ ক্লাস, পিডিএফ ক্লাস, উত্তরপত্র, ভিডিও রেকর্ডেড ক্লাস, ডাউট সেশনের সমস্ত বিষয় কিন্তু তোমরা জাস্ট পেয়ে যাবে 999 টাকায়। অলরেডি অনেক স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে, তো এবার তুমি বুক করে নিতে পারো তোমার ক্লাসটা স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো টাইমে ফোন করে, অথবা অন্য টাইমে ফোন করলে তোমরা পাবে না, তোমরা হোয়াটসঅ্যাপ করবে বাকি ডিটেলসটা জানার জন্য। আমাদের ফোকাস নবোদয় বই থেকে তোমাদের কিন্তু অ্যাপের ক্লাসগুলো করানো হচ্ছে। ফোকাস নবোদয় যে জিনিসগুলো তোমরা পাবে অ্যাপের ক্লাসে সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, সঙ্গে তোমরা পাবে ম্যাথের ক্লাস, প্লাস তোমরা ল্যাঙ্গুয়েজ ক্লাসও পাবে। অ্যারিথমেটিকের যেটা থাকবে সেটা হচ্ছে 25 নাম্বার, যেটা নবোদয়ের এন্ট্রান্স এক্সামে থেকে 25 নাম্বারই আমরা কভার করিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজে 25 নাম্বারেও আমরা কভার করিয়ে দেবো, প্লাস 50 নাম্বার থাকবে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি, সেটাও কিন্তু আমরা কভার করিয়ে দেবো সিলেবাস ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রত্যেকটা অংশ ধরে কিন্তু আমরা কভার করিয়ে দেবো আমাদের অ্যাপের ক্লাসে। তো যারা বুক করতে চাইছো অবশ্যই বুক করে নিতে পারো। আজকের যে ক্লাসের ফার্স্ট অঙ্ক দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। দেখো দশমিকের তোমাদের 4টে পার্ট থাকবে, গুণ, ভাগ এবং যোগ। আমরা তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম যে যখন সরল অঙ্ক দেখিয়েছিলাম তখন বডমাস রুলসটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বডমাস রুলস অ্যাপ্লাই করে কিভাবে অঙ্ক করতে হয়। এখানে সেম জিনিসটা বডমাস রুলসটাও তোমাদের অ্যাপ্লাই করতে হবে দশমিকের অঙ্ক, কারণ বডমাস রুলসের ওপর কিন্তু বেস করে এই অঙ্কগুলো আছে। অতএব সেই অঙ্ক ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমি এই কারণের জন্য তোমাদের বলি যে তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, কারণ প্রিভিয়াস ক্লাসের সঙ্গে একটার একটা কিন্তু জড়িত আছে। এই যে তোমাদের একটু আগে বললাম যে বডমাস রুলসটা, এটা কিন্তু আমরা আগে করিয়ে ফেলেছি, এবং পরবর্তীতেও কিন্তু এই প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর বেস করে অঙ্ক থাকবে। যখন আরও অন্য চ্যাপ্টারগুলো করাবো, লাভ, ক্ষতি, সরল সুদ, ঠিক আছে, সময়, দূরত্ব, লাভ, তারপরে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তখন কিন্তু এই জিনিসগুলো কাজে দেবে। তো চলো শুরু করা যাক আজকের যে কোশ্চেনটা আছে সেটা কীভাবে সলভ করবে। প্রত্যেকে প্রথমেই যারা লাইভ ক্লাস দেখছো তাদেরকে বলছি নিজেরা সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে, লাইভ চ্যাট সেকশানে অ্যান্সার দেবে। যারা পরবর্তীতে দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে তোমার অ্যান্সারটা দেবে। দেখো এখানে আমাদের বডমাস রুলসটা যদি অ্যাপ্লাই করি, ফার্স্ট আমাদের কি বন্ধনীর কাজটা করতে হবে, তারপরে আমরা বন্ধনীর বাইরের কাজটা করবো। এবার বন্ধনীর মধ্যে দুটো জিনিস আছে। এবার তোমাদের এখানে একটা কথা বলি, যখন আমরা কোনো কিছু গুণ করব দশমিক দিয়ে, এই অঙ্কটাই যদি আমরা নিই তাহলে গুণ করছি কেমনভাবে, 0.3, ঠিক আছে, আর 0.3 এটাকে আমরা গুণ করব। এবার যখনই গুণ করবে তখনই মনে করবে দশমিকগুলো নেই, ঠিক আছে, মনে করো দশমিকগুলো নেই এখানে, যার সংখ্যাটি আছে। ঠিক আছে, যখনই দশমিকের আগে দশমিকটাকে আমরা কাউন্ট করব না, মানে দশমিকটাকে এখানে আমরা ধরছি না, তার মানে শূন্যটা ধরার আগে কোনো দরকারই নেই। কারণ আমরা যখন 1, 2 লিখি তখন তার আগে কি শূন্য লিখি? একদমই না, শূন্য লিখি না। তো সেক্ষেত্রে এখানেও আমরা শূন্যটাকে ধরবো না। আমি তোমাদের এখানে জাস্ট ধরতে বলছি, আর কিছুই না। মনে করো দশমিকটা নেই, তাহলে দশমিক যখনই ধরবে না তখন কিন্তু এই শূন্যটাকেও ধরা যাবে না। অতএব শুধু 3 আছে, তাহলে উপরেও শুধু 3, নিচেও শুধু 3। এবার 3 আর 3 যখনই গুণ করব হয়ে যাবে কত, 9। এবার আমরা দশমিকটাকে ধরবো, ঠিক আছে। এর আগে পর্যন্ত আমরা দশমিকটা ধরিনি, কত পর্যন্ত, যতক্ষণ না আমাদের গুণটা হয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত না গুণটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দশমিকটাকে ধরবো না,
যারা বুঝতে পারছো অবশ্যই ভালো কথা, তোমরা নিজেরা করো, যারা বুঝতে পারছো না ভালো করে দেখো বিষয়টা। তাহলে এবার আমরা গুণ করে নিয়েছি, 3 তিরিককে আমরা পেয়ে গেছি 9, ঠিক আছে। এবার পরবর্তী স্টেপটা আমাদের করতে হবে। তাহলে এখানে এবার আমাদের দশমিকটাকে ধরতে হবে। কতগুলো পরে দশমিক আছে? একটা। আমরা যখন দশমিক ধরি কোন দিক থেকে ধরি? বা দিক থেকে কিন্তু কখনো ধরি না, আমরা সবসময় কি ডান দিক থেকে ধরি, মানে একক থেকে ধরি। অতএব তাহলে আমাদের একক কতগুলো পরে দশমিক আছে? একটা পরে। আর এখানে কতগুলো পরে আছে? একটা পরে। তাহলে এই যখন গুণ করতে হয় তখন কিন্তু এই দশমিকগুলো যোগ করতে হয়, মানে দশমিক কতগুলো ঘর পড়ে আছে সেই ঘরগুলো যোগ করতে। তাহলে প্রথমে কতগুলো ঘর পড়ে আছে? একটা। তারপরে কতগুলো ঘর পড়ে আছে? একটা। তাহলে আমাদের কতগুলো ঘর হলো? দুটো ঘর পরে দশমিক লিখতে হবে। এবার 9 যখনই আমরা গুণ করে পেয়েছি, তার মানে এখানে একটা ঘর হলো, তাহলে দুটো ঘর বানাতে গেলে আমাদের এখানে একটা শূন্য দিতে হবে। শূন্য মানে কিছু না, আমরা যদি অন্য কোনো সংখ্যা দিই তাহলে কিন্তু অন্য রাশি হয়ে যাবে। যদি 1 দিই তাহলে 19 হয়ে যাবে, যদি 2 দিই তাহলে 29 হয়ে যাবে, 3 দিলে 39 হয়ে যাবে। অতএব সংখ্যা দিলে হবে না, এখানে শূন্য দিতে হবে। তাহলে আমরা এখানে দুটো ঘর পেয়ে গেলাম। এবার তোমাদের দশমিকটা বসাতে হবে। কেন, কিভাবে দশমিকটা বসালাম? যে দশমিক গুণের সময় দশমিক কতগুলো পরে আছে সেগুলো যোগ করতে হয়। তাহলে এটাও একটা পরে আছে, একটা যোগ করেছি, এটাও একটা পরে আছে, মানে একটা যোগ করেছি। তাহলে মোট কতগুলো পরে হচ্ছে? দুটো। তাহলে দুটো পরে আমরা করে দিয়েছি। এবার দশমিকের আগে আমরা এখানে শূন্য দিতেও পারো, না দিতেও পারো, একই জিনিস। এবার অপশানগুলো দেখবো। ফার্স্ট অপশান দেখো কি বলেছে। ফার্স্ট অপশান দেখো কি বলেছে প্রত্যেকে। ও অপশানের আগে দেখো আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই দুটোকে করেছি, পরবর্তীতে আরও একটা থেকে গেছে। তাহলে আমরা এখানে 0.9 ভাগ এখানে এই দুটোকে করে কি পেয়েছি? 0.09, ঠিক আছে। এবার এই দুটোকে ভাগ করো, কারণ এটার পরে আমরা এটা করলাম। এবার যখনই আমরা ভাগ করব, মানে 0.9 ভাগ 0.09 এভাবেও করতে পারো, অথবা তোমরা যেভাবে খুশি তেমনভাবে করতে পারো তোমাদের সুবিধার্থে। এখানে এইভাবে করলে কিন্তু দশমিকের অঙ্কে এভাবে করলে সুবিধা, ভুল হওয়ার সম্ভাবনা কম। যদি তোমরা অন্যভাবে করো তাহলে ভুল হতে পারে, কিন্তু তোমাদের মতো করেও তোমরা করতে পারো, ঠিক আছে। এখানে এভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। কিভাবে সেটা দেখাই। প্রথমে দশমিক তুলে নিতে পারো, অথবা দশমিক সরিয়ে নিতে পারো। আমি আগে দশমিক তুলে নেওয়ার প্রসেসটা দেখাবো, তারপরে দশমিক সরিয়ে নেওয়ার প্রসেসটা দেখাবো। তাহলে দশমিক তুলে নেওয়ার প্রসেসটা আমরা কি জানি? ওপরে যে কটা ঘর পড়তে দশমিক আছে, নিচে সেই কটা ঘরে আমরা শূন্য লিখবো, মানে দশমিকের জন্য 1, আর কটা ঘর আছে? একটা, মানে একটা শূন্য। এটাকে আমাদের গুণ করতে হবে। দশমিকের জন্য 1, আর কটা ঘর আছে? একটা ঘর আছে, মানে একটা শূন্য। এবার এখানে দশমিকটা তুলব, গুণ করে দশমিকের জন্য 1, আর কটা ঘর আছে? দুটো ঘর আছে, মানে দুটো শূন্য, ঠিক আছে। এবার দশমিকের এই দশমিকটা তুলে নিয়েছি, তার মানে আগের শূন্যর কোনো দাম নেই, তার মানে ওপরে পেয়ে গেছি 9, এদিকে পেয়ে গেছি 9, তাহলে 9 আর 9 আমরা কেটে দিতে পারবো। এবার আসি পরের সংখ্যায়, মানে পরের বিষয়টায়। এখানে দেখো একটা শূন্যর সঙ্গে এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের এখানে কি 10/1 আসছে। তাহলে কোনো পূর্ণ সংখ্যার নিচে যদি 1 থাকে তাহলে সেটাই উত্তর হয়, মানে সেটাই সংখ্যা হয়। তাহলে আমরা এখানে 10 পেলাম, ঠিক আছে, 10 পেলাম কিন্তু অ্যান্সার এটাকে করে। এবারে এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল কিন্তু ডি। এবার তোমাদের দেখাই, যদি ভাগ প্রক্রিয়া, মানে এইভাবে আমরা না করে দশমিক সরিয়ে করি, মানে দশমিক তুলে না করে সরিয়ে করি, কেমনভাবে? 0.9 বাই 0.09 এভাবে যদি করি তাহলে কিভাবে করব? দেখো ওপরে কটা বাদে দশমিক আছে? ওপরে কিন্তু একটা বাদে দশমিক আছে, আর নিচে কটা? একটা বাদে আছে। তো যেহেতু ওপরে মানে বিয়োগ করা আর কি, এখানে সরানো মানে বিয়োগ করা, বেশি থেকে কম বিয়োগ করা। বেশি থেকে কম মানে এখানে দুটো পড়ে আছে, এখানে একটা পড়ে আছে, তাহলে বিয়োগ করব। তাহলে বিয়োগ কোনটা? বেশি থেকে কম করব। তাহলে বেশিটা থেকে কমটা যখনই করব তাহলে এটা সরে এখানে চলে আসবে, ঠিক আছে। এটা সরে এখানে চলে আসবে, বোঝা গেল? এটা সরে এখানে চলে আসবে, ওকে। এবার এই যে দশমিক আমরা পেলাম কত? তাহলে 9/9 এটা পেলাম। এবার এক্ষেত্রে আমাদের এবার দশমিকটাকে তুলতে হবে। তাহলে দশমিকের জন্য আমরা কত পেলাম? 1, আর মানে দশমিকের জন্য 1, আর কটা ঘর আছে? একটা ঘর, মানে একটা শূন্য। এবার 9 কেটে দাও, দেখো 10 চলে এসছে। তাহলে যে প্রসেসটা তোমার মনে হচ্ছে 2 নম্বর প্রসেসটা যদি মনে হয় সোজা তাহলে 2 নম্বরটাই করতে পারো, আর 1 নম্বরটা যদি মনে হয় সোজা তাহলে 1 নম্বরটা করতে পারো। অঙ্কের কিন্তু অনেক শর্ট মেথড আছে, তবে শর্ট মেথড বলার আগে যদি তোমরা মূল বিষয়টাকে না বোঝো তাহলে যতই শর্ট মেথড করো না কেন সমস্ত কিছুই ভুলে যাবে পরীক্ষার হলে, এটা বলে দিচ্ছি। অতএব বেসিক জায়গাটাকে আগে দেখে নাও, তারপর শর্ট মেথড প্র্যাকটিস করে করে কিন্তু তোমাদের দেখে নিতে হবে, যাতে করে পরীক্ষার হলে সময় কম লাগে, এত সময় না লাগে, ওকে। চলো চলে যাবো নেক্সট অঙ্কে।
নেক্সট অঙ্ক দেখো ডিসপ্লে হয়ে গেছে। অঙ্কটাকে দেখো, বদমাস যে বদমাস রুলসটা আছে সেটাকে অ্যাপ্লাই করো, তারপরে অঙ্কটাকে করো। বদমাস রুলস অনুযায়ী আমাদের এখানে গুণের কাজগুলো আগে করতে হবে। তাহলে এখানে গুণের কাজ দেখো অনেকগুলো জায়গা আছে। ফার্স্ট আমাদের এই জায়গাটায় করতে হবে, তারপরে এই জায়গাটা করতে হবে, তারপরে এই জায়গাটা করতে হবে। আমি আগের অঙ্কটায় দেখিয়েছি তোমাদের গুণ কিভাবে করতে হয়, অতএব এখানে সেম জিনিস, তিনটে জায়গায় গুণ করতে হবে। চলো গুণ করা যাক। তাহলে ফার্স্ট আমাদের গুণ করতে হবে 49.6, তারপরটা 10.2। এবার দেখো 0.2 এখানে কিন্তু ভাগ বলেনি, তো সেক্ষেত্রে আমরা পরপর বসাবো না, জাস্ট গুণের জন্য বসালাম। এবার দেখো সেমভাবে আমরা এখানে গুণ করবো। তাহলে 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2, হাতে থাকছে 1। এবার পরেরটাই 9 দুগুণে 18 আর 19 9, হাতে থাকছে 1। 4 দুগুণে 8 আর 1 9। তাহলে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছে প্রত্যেকে। নিজের আগে করো, আর ক্যালকুলেটর কেউ ইউজ করবে না, নিজেরা চেষ্টা করবে, কারণ পরীক্ষা হলে তোমরা কিন্তু কোনো ক্যালকুলেটর পাবে না। অতএব নিজেরা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অঙ্ক শিখতে পারবে না। চলো পরেরটা আমরা করব। শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় শূন্য হয়, আমরা সংখ্যা তত্ত্বের ক্লাসে দেখে এসেছি। তাহলে শূন্য দিয়ে 6কে গুণ করলে শূন্য, 9কে গুণ করলে শূন্য, 4কে গুণ করলেও শূন্য। পরে আমরা করব, দেখো 6 অক্ষে 6, আর এদিকে আসবে 9 অক্ষে 9, আর এদিকে আসবে 4 অক্ষে 4। এবার আমাদের সাম করতে হবে, প্রত্যেকে যোগ করে ফেলো। দেখো ফার্স্ট আমাদের এখানে 2 লিখতে হবে, সেকেন্ড আমাদের এখানে 9, তারপরে এখানে 9 আর 6 কত, 15 5, হাতে থাকছে 1, 9 আর 1 হয়ে যাবে 10 এর 0, হাতে থাকছে 1, এখানে আসবে 5। এবার দশমিক কিভাবে বসাবো, দেখো দশমিক এখানে যোগ করতে হবে। আমরা ভাগের ক্ষেত্রে কি করেছিলাম, বিয়োগ করেছিলাম, গুণের ক্ষেত্রে দশমিকটা যোগ করতে হয়। তাহলে ফার্স্ট আমাদের কতগুলো পড়ে আছে, একটা, তাহলে একটা, আর এদিকে কতগুলো পড়ে আছে, একটা, তাহলে একটা মানে কতগুলো পড়ে, দুটো পড়ে, ঠিক আছে, দুটো পরে দশমিক করতে হবে। তাহলে দুটো পরে মানে এখানে 9 আর 2, তাহলে এখানে আসবে দশমিক 505.92। তাহলে ফার্স্ট এরটা করে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার সেকেন্ড এরটা করতে হবে। ফার্স্ট এরটা করে পেয়ে গেছি, আমরা বসিয়ে ফেলবো। তাহলে এটা করে আমরা পেয়েছি 505.92 বিয়োগ, পরেরটা করব, পরেরটা আমরা এখানে করব 7.1, আর এদিকে আসবে 297। দশমিকটা এখানে, দশমিকের কাজটা আগে আমরা করব না, ঠিক আছে, আগে আমরা গুণটাকে করব। তাহলে 7 অক্ষে 7, 7 7 49, 7 7 49 আমরা লিখে দিয়েছি। আশা করি এ পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা করব 9 অক্ষে 9, ঠিক আছে, 9 অক্ষে 9 এবং 7 নং 63, 63। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই পর্যন্ত। যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো, তো একটু চট করে ইয়েস লিখে ফেলো। ওকে, নেক্সট আমরা এখানে গুণ করব, নেক্সট আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে চলো, এখানে আমরা কি করব, এখানে আমরা 2 লিখবো, এখানে 4 লিখবো, এখানে 1 লিখবো। এবার আমরা যোগ করব, এখানে আমরা 7, তারপরে 9 9 18 8, হাতে থাকছে 1, 9 9 18 8, হাতে থাকছে 1। ওকে, এখানে আসবে 3 আর 1 হয়ে যাবে 4, 4 আর 4 8, আর 2 হয়ে যাবে 10 এর 0, হাতে থাকছে 1, 4 আর 6 হয়ে যাবে 10, আর 1 11 1, হাতে থাকছে 1, তাহলে এখানে আসবে 2। এবার দেখো এখানে একটা আর এখানে একটা, দুটো, তার মানে দুটো মানে এখানে 210। তাহলে পরেরটা আমরা পেয়ে গেলাম 210.87। তারপরে এই দুটোকে আমাদের করতে হবে। দেখো এখানে আমি যোগ করেছি, এখানে মাইনাস হবে কিন্তু, ঠিক আছে, কোশ্চেনটাকে আমাদের লক্ষ্য করতে হবে, মাইনাস। ওকে, মাইনাস। এবার পরেরটা করব, পরেরটা মানে 5.1, ঠিক আছে, পরে আমরা 20.1। এবার এখানে যখনই আমরা এটাকে করব, তার মানে কি আসবে 1 আর 5 ইন্টু, পরে আমরা 0 আর 0 ইন্টু, পরে 2 এখানে 10, ঠিক আছে। এবার যোগ করো 1 5 2 0 1। এবার দুটো বাদে আছে মানে এখানে আসবে, তাহলে আমরা আলটিমেট পেলাম কত, 102.51। তাহলে এ পর্যন্ত আশা করি প্রত্যেকের হচ্ছে। নেক্সট স্টেপে যাওয়ার আগে আমরা অপশানগুলো একটু দেখে নিই অঙ্ক করার সুবিধার্থে, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই একটাই আমাদের মাইনাস। আমি তোমাদের অন্য ক্লাসে বলেছিলাম, যারা সংখ্যাতত্ত্বের ক্লাস দেখেছো বা সরল অঙ্ক দেখেছো, সেখানে বলেছিলাম চিহ্নের আগে কিছু নেই মানে কিন্তু পজিটিভ আছে, মানে প্লাস চিহ্ন, মানে এই যে 505.99 এর আগে কিছু নেই মানে কিন্তু পজিটিভ প্লাস চিহ্ন। যেমন এই যে সংখ্যাটা আমরা পেয়েছি 210.99,
87 এর আগে কিন্তু মাইনাস, তার মানে এই পুরো সংখ্যাটার চিহ্ন কিন্তু মাইনাস, ঠিক আছে। আবার এই যে সংখ্যাটা আমরা পেলাম 102.51, এরও দেখো চিহ্ন মাইনাস, তার মানে এটারও কিন্তু মাইনাস, মানে এদের দুটোকে যোগ করো তারপরে এর থেকে বিয়োগ করো, মানে 505.92। এবার এই দুটো থেকে আমাদের করতে হবে যোগ। তাহলে যখনই আমরা এইটাকে করব, মানে যখনই আমরা এটাকে করব, মানে যখন এই পুরো সংখ্যাটা মানে 210 এখানে 87 যোগ 102.51 করব, এইটাকে আমাদের যোগ করতে হবে। কিন্তু সবসময়ের জন্য বড়টার চিহ্ন বসে, বড়টার চিহ্ন এখানে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে মাইনাস আমাদের বসাতে হবে। এবার যখনই যোগ করবে দেখো 1 আর 7 হয়ে যাবে কত? 8, তাই না? 1 আর 7 হয়ে যাবে 8, হাতে কিছু নেই। 5 আর 8 হয়ে যাবে কত? 5 আর 8, 5 আর 8 13, 3 হাতে থাকছে 1। এবার 2 আর 1 হয়ে যাবে 3, 3 আর 0 কিছুই হবে না, তার মানে আমরা এখানে লিখে দেবো 3, ঠিক আছে। তারপরে আর কিছু নেই, পরে আমরা 0 আর 1 হয়ে যাবে কত? 1, হাতে কিছু নেই। এবার 1 আর 2 হয়ে যাবে কত? 3, তাহলে আমরা এখানে লিখে দিলাম 3। তাহলে এখানে আমাদের দর্শক কত আসছে? 313.38, 313.38। এবার আমাদের এই সংখ্যাটা থেকে করতে হবে বিয়োগ, ঠিক আছে। তো আমরা এটাকে যখনই বিয়োগ করব তখন কি হবে? প্রত্যেকে বিয়োগ করে ফেলো ঝট করে, প্রত্যেকে বিয়োগ করে ফেলো ঝট করে, প্রত্যেকে বিয়োগ করে অ্যান্সার দেবে। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছো দেখেছি, কিন্তু সবাই অ্যান্সার দাওনি। ওকে, চলো তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 8, 2 থেকে 8 তো বাদ যায় না, তো 12 ধরতে হবে। কত পাবো? 4 পাবো, ঠিক আছে। পরবর্তীতে হাতে থাকছে কত? 1, 3 আর হয়ে গেল 4, 9 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 5, হাতে কিছু থাকলো না। এবার 5 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 2, ঠিক আছে, হাতে কিছু নেই। ওকে, এবার 0 থেকে তো 1 বাদ যাবে না, 10 ধরে নিতে হবে, 10 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 9, হাতে কিছু আছে? হ্যাঁ, একদম 1 আছে। 3 আর হয়ে যাবে 4, এবার 5 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 1, তাহলে 192। এবার এখানে দুটো বাদে, এখানে দুটো বাদে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে দশমিক। তাহলে এখানে দশমিক দেওয়া মানে হচ্ছে 192.192.54, 192.54 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, একদম 92.54, ঠিক আছে। আমি প্রসেসটা একদম তোমাদের ভাঙিয়ে দিলাম যাতে করে কোনো জায়গায় অসুবিধা না হয়, কারণ এই অঙ্ক একটা দেবেই দেবে, অতএব তোমাদের কিন্তু করতে হবে। ওকে, চলো চলে যাবো নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। নেক্সট অঙ্ক প্রত্যেকে সলভ করো, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। এখানে দুটো জিনিস করতে বলেছে, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে বিয়োগ, মানে একটা যোগ একটা বিয়োগ। এবার আমি তোমাদের আগের অঙ্কটা, মানে এর আগের অঙ্কটায় বললাম যে যার কোনো চিহ্ন নেই, মানে এখানে এটার কোনো চিহ্ন নেই, কিন্তু এটা চিহ্ন নেই মানে এটা পজিটিভ, মানে প্লাস। আর একটা জিনিস দেখো, একটারও প্লাস কিন্তু এটার মাইনাস আর এটার মাইনাস, তাহলে মাইনাস চিহ্নগুলো এক সাইডে এনে তাদের যোগ করতে হবে এবং প্লাস চিহ্নগুলো এক সাইডে এনে যোগ করতে হবে। তাহলে প্লাস চিহ্নগুলো নিয়ে আসি 2.75 প্লাস, এবার এটাকে নিয়ে আসবো 4.75। এই যেমনভাবে করছি এভাবে কিন্তু পরীক্ষা হলে করতে হবে, না হলে অঙ্ক ভুল করে চলে আসবে, বারবার বলছি। 1.25 মাইনাস 3.80, এবার এই দুটোকে একত্র করতে হবে, এই দুটোকে একত্র করতে হবে। তোমরা নিশ্চয়ই এরকম অনেক খেলা খেলেছো যেখানে দুটো দল থাকে। এবার একটা দল এখানে পজিটিভ মনে করো আর একটা দল নেগেটিভ মনে করো, মানে একটা দলে যারা আছে তারা যোগ চিহ্নের, আর একটা দল আছে যারা বিয়োগ চিহ্নের, তাহলে সবাইকে একত্র করতে হবে, দুটো আলাদা দল। এবার যখনই যোগ চিহ্নের দলগুলো এক জায়গায় আসবে তাহলে তাদের একত্র করতে হবে, আর বিয়োগ চিহ্নেরগুলো একত্র করতে হবে, এখানে সেম জিনিসটা, ঠিক আছে। তাহলে এবার যখনই আমরা পজিটিভটাকে এক জায়গাতে নিয়ে আসবো, পজিটিভটাকে এক জায়গাতে নিয়ে আসা মানে 2.75, ঠিক আছে, এটাকে আর তারপরে 4.75 এটাকে নিয়ে আসবো, তখন আমাদের যোগ করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি করব? 5 আর 5 হয়ে যাবে কত? 10 এর 0। 5 আর 5 দুটোকে যোগ করতে হবে কিন্তু সবসময়ের জন্য। 2.75 প্লাস 4.75, 5 আর 5 10 এর 0, হাতে থাকছে 1, ঠিক আছে, হাতে থাকছে 1। ওকে, এবার 7 আর 7 14 আর 1 হয়ে যাবে কত? 15, বোঝা গেল? 15, হাতে থাকছে 1। এবার 4 আর 1 হয়ে যাবে 5, 5 আর 2 হয়ে যাবে কত? 5 আর 2 7। তাহলে এটা হলো আমাদের। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে দুটো বাদে ছিল, এখানেও কিন্তু দুটো বাদে আমরা দিয়ে ফেলেছি। এবার পরবর্তীটাকে আমরা করব, মানে এই দুটোকে করব, কিন্তু চিহ্নটা কার হবে? বড়টা সবসময়। তাহলে এখানে চিহ্নটা বড়টা, আগে চিহ্ন দেওয়া দিলেও বড়টার চিহ্ন পজিটিভ হবে এবং না দিলেও কিন্তু পজিটিভ হবে। তো সেক্ষেত্রে আমরা সমান সমানের পরে চিহ্ন দেব না,
এবার এখানে কি বড়টার চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস আগের থেকে বসিয়ে দিলাম। এবার এই দুটোকে সাম করতে হবে, যোগ করতে হবে। 0 আর 5 হয়ে যাবে কত? 5, হাতে কিছু থাকছে না। 8 আর 2 হয়ে যাবে 10, 0 হাতে থাকছে 1, 3 আর 1 হয়ে যাবে 4, 4 আর 1 হয়ে যাবে 5। এবার কতগুলো বারে? দুটো বাদে ছিল, তাহলে দুটো বাদে লিখে দিলাম। এবার আমাদের পরবর্তী স্টেপটা করতে হবে, মানে 7.50 থেকে আমরা বাদ দেবো কাকে? 5.05 কে। ঠিক আছে, 5.05 কে, প্রত্যেকে 5.05 কে বাদ দেবে। তাহলে এখান থেকে 0 থেকে বাদ যাবে না, তার মানে আমাদের 10 ধরে নিতে হবে। 10 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে কত? 5, হাতে থাকছে 1। এবার এখানে 1 বসে গেল, 5 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে কত? 4, হাতে থাকছে কিছু না। এবার 7 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে কত? 2 হয়ে যাবে। এবার দুটো বাদে এরও আছে, তাহলে দুটো বাদে বসিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এবার অপশান দেখবো। ফার্স্ট অপশান কি বলেছে? 2.45, তাহলে ফার্স্ট অপশানটাই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2.45। আশা করি বোঝা গেছে। তাহলে 2.45 হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও। প্রত্যেকে অঙ্কটাকে আগে বসিয়ে নেবে। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, ভীষণভাবে দেয়। লাস্ট যদি কয়েক বছর, 10 বছরের কোশ্চেন যদি তোমরা দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলের থেকে, তাহলে সেখানে দেখবে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসছে। ইভেন এই কোশ্চেনটা অনেকবার রিপিট হচ্ছে। দেখো, প্রথমে আমাদের কোশ্চেনটাকে পাতাতে হবে। 7.7 পাতিয়ে ফেলেছি। তারপরেরটা 7.77, তারপরেরটায় 7.777, ঠিক আছে। তারপরেরটায় 7.7777। এবার কতগুলো আছে সেটা একটু কাউন্ট করে নেবে, 4টে আছে। তাহলে এবার আমাদের দেখো প্রত্যেকটা একই চিহ্নের আছে, অতএব আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে ফার্স্ট এর ওপরে কিছু নেই, তোমরা এখানে এইগুলোকে গ্যাপ পূরণ করে নিতে পারো এইভাবে, ঠিক আছে, যাতে করে অঙ্ক ভুল না হয়, সমান সমান বোঝা যায়। তো শূন্য নেই, সবগুলো শূন্য আছে, 7 যোগ করলে 7ই হবে। পরেরটায় দেখো 7 আর 7 14, 4 হয়ে যাবে, কারণ দুটো 7 আছে। 14, 4 হাতে থাকছে 1, 3 7 21, আর ওই যে 14 1 ছিল হাতে, তাহলে 3 7 21 আর 1 হয়ে যাবে কত? 22, 22 2, তাহলে এখানে আর 1 নয় 2 হয়ে গেল। এবার 4 7 28 আর 2 হয়ে যাবে কত? 30, 30 এর শূন্য হাতে থাকছে 3, ঠিক আছে। এবার 4 7 28 আর 3 হয়ে যাবে কত? 31, বোঝা গেল। এবার দেখো এখানে কতগুলো, লাস্ট কতগুলো ছিল? 1 2 3 4টে ছিল, তাহলে 1 2 3 4টে পরে আমাদের দশমিক দিতে হবে। এবার অনেকে বলতে পারে একটা দিয়েছে, না, একটার পরে তো আমরা বানিয়ে ফেলেছি 3টে, তো সেক্ষেত্রে আমাদের এখানে বাকিগুলোর পরে বসাতে হবে, অতএব 4টের পরে কিন্তু আমাদের বসাতে হবে। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, বোঝাতে পেরেছি। ওকে, সবাই অ্যান্সার দিয়েছো, গুড। সবাই অ্যান্সার দিচ্ছ না, এটা করবে না, সবাই অ্যান্সার দেবে, ঠিক আছে। অপশানটা দেখে নি, দেখো ফার্স্ট অপশান কি বলেছে? 15.3840, মানে 3840, 31.0247, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার 31.0247, এটা, তাই না? অনেক সময় কত দশমিক পর্যন্ত আসন্ন মানও দিয়ে দেয়, ঠিক আছে। এখানে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান যদি দেয়, তো সেক্ষেত্রে 7-এর আগে সংখ্যাটা, মানে যেটা বলবে সেটার আগের সংখ্যাটা দেখতে হবে, এবং তার পরের সংখ্যাটা দেখতে হবে। যদি পরের সংখ্যাটা কি হয়, 5 অথবা 5-এর বেশি হয়, তাহলে আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে এখানে যদি 7 আমরা ধরি, 7টা কত? 4 যদি হয়, তো সেক্ষেত্রে 5 অথবা 5-এর বেশি, তার মানে 4-এর সঙ্গে 1 যোগ করে নেবো, 5 হয়ে যাবে। তো এইভাবে তোমাদের আসন্ন মানগুলো করতে হয়, আসন্ন মানের ক্লাসে দেখাবো তোমাদের। চলো নেক্সট অঙ্কে চলে এসেছি। 3.0 ইন্টু 0. মানে 3.0 ইন্টু 0.3 ইন্টু 0.03 ইন্টু 0 ইন্টু 0.0, এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় দেয়, অঙ্ক একদমই করবে না, করে সময় নষ্ট করবে না। এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিলে সময় নষ্ট করবে না। কেন সেটা বলছি, কারণ আমরা সংখ্যাতত্ত্বের ক্লাসে দেখে এসেছিলাম, যদি কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করা হয়, তাহলে পুরো সংখ্যাটা 0 হয়। এখানে দেখো এই যে 0 আমরা দেখতে পাচ্ছি, এই যে 0 সংখ্যাগুলির সঙ্গে গুণ আছে, অতএব এই পুরো সংখ্যাটা 0 হবে। মানে এই 0-র সঙ্গে যদি এটার গুণ করি, মানে এই যে এটার গুণ করি, তো সেক্ষেত্রে আমাদের 0ই আসবে। এবার এই যে 0 পেলাম, এটার সঙ্গে যদি এই 0-র গুণ করা হয়, তবেও 0 আসবে। আবার এই 0-র সঙ্গে যদি এটার গুণ করা হয়, তবেও 0 আসবে। এই 0-র সঙ্গে এটা গুণ করলেও 0 আসবে। অতএব পুরো অঙ্কটাই কিন্তু 0 হয়ে যাবে অ্যান্সার। অতএব আমরা এখানে অপশানগুলো দেখলে অ্যান্সার চলে আসবে কিন্তু অপশান সি রাইট অ্যান্সার।
শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যদি গুণ হয় তাহলে হয়ে যাবে কিন্তু শূন্য। এই বিষয়গুলো আমরা সংখ্যা তত্ত্বে বলে এসেছি। শূন্যর সঙ্গে শূন্য গুণ করলে হয়, কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য গুণ করলে হয়, সংখ্যার সঙ্গে নয় শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে, শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে, শূন্যর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে বা ভাগ করলে, এই সমস্ত কিছু আমরা সংখ্যা তত্ত্বে বলে এসেছি। এর জন্য এই প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে তোমরা দেখে নেবে। আমি হোয়াটসঅ্যাপে আজকেও শেয়ার করে দেবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে, আমি সেটাও শেয়ার করে দেবো। যারা টেলিগ্রাম চ্যানেলে নেই অবশ্যই পিন করে দেওয়া আছে, এখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আবার বলছি পিন করে দেবো বা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও পেয়ে যাবে। কমেন্ট সেকশনে যাবে, সেখান থেকেও পেয়ে যাবে। ওকে, চলো চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে প্রত্যেকে সলভ করো। নেক্সট অঙ্ক প্রত্যেকে সলভ করো। দেখো এখানে যে সংখ্যাটি দিয়েছে, আমি ভাগের অঙ্ক তোমাদের ফার্স্টেই দেখালাম। আগে কি করতে হবে, যে সংখ্যাটি দিয়েছে পাতাতে হবে 0.0102 এটা দিয়েছে। এবার ভাগ 1.6। এবার যখনই আমরা দশমিক তুলে করতে পারি অথবা দশমিক সরিয়ে করতে পারি, আশা করি বোঝা গেছে। এবার আমি তোমাদের এখানে দেখানোর জন্য দশমিক তুলে করছি। তাহলে এই দশমিকটা তুললে আমাদের ওপরে গুণ করতে হবে, একটা দশমিক এর জন্য 1 আর একটা ঘর আছে মানে একটা শূন্য। এবার পরেরটা দশমিকের জন্য আমরা 1 লিখবো, কটা ঘর আছে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা শূন্য লিখবো, 1টা 2টো 3টে 4টে 5টা। আশা করি বোঝা গেছে। এবার এই শূন্যর সঙ্গে এই শূন্যটা কেটে দাও, বাকিটা আমরা কি ভাগ করব। এবার এটাকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে প্রত্যেকে 4 দিয়ে কাটলে 4 4 16। এটাকে 4 দিয়ে কাটো, 4 দোকানে কত আসবে 8। ঠিক আছে, 8 মানে 2 হয়ে যাবে। এবার 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, 4 5 20, 4 6 24, তাহলে 256 আসছে। এটাকে কাটলে কত 1024কে কত দিয়ে কাটবে 4 দিয়ে কাটো, প্রত্যেকে 4 দিয়ে কাটলে আসবে 256। বোঝা গেছে। এবার আবার 4 দিয়ে এটাকে কাটো, আবার 4 দিয়ে প্রত্যেকে আবার 4 দিয়ে কাটো, দেখো অঙ্ক হয়ে যাবে। 4 দিয়ে কাটো, এখানে সবার প্রথমে 4 দিয়ে কাটলে 4 6 24 আসবে 6 বার, 4 6 24, হাতে থাকছে 1, 4 4 16, 64। তাহলে আমরা নিচে পেলাম কত, নিচে পেলাম এখানে 10,000, ওর উপরে পেলাম কত 64 মানে 64, আর এখানে পেলাম 10,000। বোঝা গেছে। এবার তোমরা অনেকেই এটা ভাগ করতে যাবে, কখনোর জন্য ভাগ করবে না, ভাগ করে সময় নষ্ট করবে না, এটা ভাগ করার প্রয়োজনই নেই। কি করতে হবে, দশমিক সরাতে হবে, দশমিক বানাতে হবে। তাহলে এখানে কতগুলো শূন্য আছে, এখানে দেখতে পাচ্ছি 4টে শূন্য আছে। এবার 4টে শূন্য, আমাদের সংখ্যা কতগুলো আছে উপরে 2টো। এবার এই সংখ্যাগুলোকে 4টে সংখ্যা বানিয়ে নাও। বানাতে গেলে আমাদের আগে শূন্য দিতে হবে। যখনই পরে শূন্য দেবে মানে 64 এর পর শূন্য দিলে, তার মানে এখানে কিন্তু 6400 হয়ে গেল। আমাদের 6400 না 64 মানে 64 দিয়েছে, তো পরে শূন্য দেওয়া যাবে না, আগে শূন্য দিতে হবে। তাহলে আগে শূন্য দিয়ে দিলাম, এবার দশমিক বসিয়ে দাও। তাহলে এটা হয়ে যাবে কিন্তু অ্যান্সার 0.0064, বা তোমরা এটাকে 0.0064 দিতে পারো। দশমিকের আগে শূন্যর কোনো দাম নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে এটাও করে ফেলবো রাইট অ্যান্সার। অপশান দেখে নিই। ফার্স্ট অপশান কি বলেছে 6.4, সেকেন্ড অপশান 0.0064, তারপরটা বলেছে 0.0064, তারপরটা বলেছে 0.064। তার মানে কতগুলো শূন্য আছে সেটা দেখতে হবে। 64-র আগে 2টো শূন্য আছে, দশমিকের পরে 64-র আগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো 2টো, অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো চলে যাব নেক্সট প্রশ্নে। আমরা নেক্সট প্রশ্নে চলে এসেছি। প্রত্যেকে করবে সলভ এবং অবশ্যই করে লাইভ চ্যাট সেকশনে অ্যান্সার দেবে। যারা লাইভ করছো ক্লাস অবশ্যই লাইভ চ্যাট সেকশনে, এবং যারা পরবর্তীতে ক্লাস দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দেবে, দিতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, কারণ নিজেরা যতক্ষণ না সলভ করছো ততক্ষণ পর্যন্ত শিখতে পারবে না। ক্লাস দেখলেই কিন্তু নবোদয় চান্স পাওয়া যায় না। ক্লাস দেখে অঙ্কটা বুঝে এই অঙ্কটাকে প্র্যাকটিস করতে হবে, এবং এই অঙ্কটা প্র্যাকটিস করার পর আবার 1 সপ্তাহ পরে এটাকে প্র্যাকটিস করতে হবে, তবেই না হবে। তো এর জন্য খাতা একটা তৈরি করে নেবে, চ্যাপ্টার ধরে ধরে। আমি আগেও তোমাদের বলেছি চ্যাপ্টার ধরে ধরে প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক টুকবে এবং প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক সলভ করবে। মানে অঙ্কটাকে টুকলে তারপর সেটাকে সলভ করলে, আগে অঙ্কটাকে টুকলে তারপর সলভ করলে, এভাবে তোমরা কিন্তু করবে। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি খাতা নিলে, এবার খাতার তোমাদের চ্যাপ্টার মানে চ্যাপ্টার ভাগ করা আছে। এটা আজকে যেমন ভগ্নাংশের, আজকে যেমন তোমাদের দশমিকের অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, এর আগে তোমাদের ভগ্নাংশের লাভ ক্ষতি, প্রত্যেকটা চ্যাপ্টার, সংখ্যাতত্ত্ব, এই চ্যাপ্টারগুলো অঙ্ক করিয়েছি। গুণনীয়, গুণিতক, লসাগু, গসাগু, এসব চ্যাপ্টারগুলো করানো হয়েছে, সেগুলো টুকে নেবে। এবার চ্যাপ্টারের নামটা উপরে লিখলে, এবার প্রথম অঙ্কটা টুকলে, দ্বিতীয় অঙ্কটা টুকলে, তৃতীয় অঙ্কটা টুকলে, এবং এর মাঝে কিন্তু ফাঁকা রাখবে। ঠিক আছে, এর মাঝে ফাঁকা রাখবে। প্রথম অঙ্কটা টুকে এইখানে করবে, দ্বিতীয় অঙ্কটা আগে টুকবে, আগে করবে না, টুকবে। এবার দ্বিতীয় অঙ্কটা টুকলে তারপরে এখানে ফাঁকা রাখলে এবং পরে অঙ্কটা করবে। আগে অঙ্কগুলো টুকে নিলে
এবার অঙ্কগুলো করলে এই প্রসেসে করলে নিজেরা করা হয়ে গেল। এবার যদি অঙ্কগুলো আটকে যায় তখন আমাদের ভিডিওটা দেখে নিলে তোমাদের সলিউশনটা বুঝে গেলে তারপরে নিজেরা করতে হবে। এবার যেখানে আটকে যাবে সেটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নিলে, বা এই যে তোমরা একবার প্র্যাকটিস করে নিলে এই অঙ্কটা যখন ডিভিশন করবে 1 সপ্তাহ পর যখন করবে তখন সেমভাবে একই রকমভাবে তোমরা এই অঙ্কটাকে পাতাবে তারপরে করবে। এবার যদি হয়ে থাকে তাহলে তোমরা পারছো, তার মানে রিভিশনটাও হয়ে গেল। এভাবে করতে হবে। চলো এই অঙ্ক ফ্রি, এটাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে আছে 280.5 বাই 25.5, ঠিক আছে। এবার আমরা করব, দেখো এখানেও একটা বাদে আছে, এখানে একটা বাদে আছে, তার মানে এটাকে আর এটাকে তুলে দিতে পারি। যদি সেম জায়গাতে থাকে তুলে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। দেখো কিভাবে, এই দশমিকটা তুলেছি বলে এখানে 1 লিখে একটা শূন্য, আবার এর জন্য 1 লিখে একটা শূন্য, এই দুটো কেটে যাচ্ছে, তো আলটিমেট কেটে গেল এই কারণের জন্য। আশা করি বোঝা গেছে। এবার এখানে 5 দিয়ে কাটো, 5 দিয়ে, প্রত্যেকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 × 5 মানে 51 হয়ে গেল। আর এই অংশে যদি আমরা 5 দিয়ে কাটি, দেখো 4 5 20, 4 6 24, মানে 5 5 25, ঠিক আছে। 5 5 25, এখানে 5 হবে, 5 দিয়ে কাটছি, 5 5 25 হয়ে যাবে 3, 5 6 30, হাতে কিছু থাকছে না, তার মানে এখানে কত আসবে। প্রত্যেকে করবে, নিজেরা যতক্ষণ না করছো ততক্ষণ কিন্তু শিখতে পারবে না। একদম গুড। নেক্সট আর একটা বাকি থেকে আছে 5 × 5, তাহলে এখানে 61 পেয়ে গেলাম। এবার এখানে 51, 3 17, 17 দিয়ে ভাগ যাচ্ছে। এবার 3 দিয়ে কি এটাকে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ করার নিয়ম আমি শিখিয়ে দিয়েছি, এই দেখো সেই এইখানে কাজে লাগবে। 51কে কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো সাম করো, 6 হচ্ছে, 6 3 দিয়ে ভাগ যাবে। এবার এটাকে কি যাবে সেটা একটু লক্ষ্য করতে হবে। 6 আর 5 কত? 11, আর 1 হয়ে যাচ্ছে 12, হ্যাঁ এটাও 3 দিয়ে যাবে। তাহলে এটাকে 3 দিয়ে কাটলে 3 × 3, 2 হয়ে যাচ্ছে, 3 7 21, 3 8 24, 3 নং 27 যাচ্ছে না, 3 8 24 আমরা করব, ঠিক আছে। 3 ওকে 3 আর 2, 3 8 24, এবার 24 এর পরবর্তী থেকে যাবে 2, তার মানে 21, 3 7 21 পেয়ে গেলাম। তাহলে 516কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 187, 187। আর এটাকে করলে 17, 3 17 51। এবার এটা কি 17 দিয়ে কাটছে? দেখো একদম 17 দিয়ে কাটছে। এটা 17কে 17 হয়ে গেল, এটা 17কে 17 আর 17কে 17, তাহলে কত এসছে? 17 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় 11 চলে আসছে। তাহলে আলটিমেট আমাদের এখানে এসছে কত? 11। তাহলে এই সংখ্যাটা ভাগ করলে 11 আসছে। এবার অপশানটা দেখবো। ফার্স্ট অপশান কি বলেছে দেখো 1, সেকেন্ড অপশান কি বি, তাহলে বি 11, তাহলে বিটা হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। ওকে গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। দেখো এখানে কিন্তু বডমাস রুলসটাকে অ্যাপ্লাই করতে হবে। আগে গুণের কাজটা করতে হবে এখানের, এবং এই দুটোর গুণের কাজ করতে হবে, তারপরে বাকি। এবং দেখো এই মাঝে একটা আছে, এটাকেও গুণের কাজ করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের গুণের কাজ করব, আমরা রাফ করব এইখানটা, এই পাশটাতে। তাহলে দেখো 5 7 1.0002। অনেকেই অঙ্ক পাতাতেই ভুল হয়, ইভেন আমাদেরও মাঝে মাঝে হয় দেখবে অঙ্কের মধ্যে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অঙ্কটা ঠিক করে পাতাতে হবে, না পাতালে কিন্তু হবে না। এবার গুণ করব 4 দিয়ে, তাহলে এটাকে গুণ করো, যেহেতু একটা আছে আমরা ওপরে সমান সমান রেখে দিয়েছি। ওকে, তাহলে 2 4 দোকানে কত পেলাম? 8 পেলাম। 4 0 গুণের 0, 4 0 গুণের 0, আবার 4 0 গুণের 0, ঠিক আছে। এবার যেহেতু একটা সংখ্যা দিয়ে গুণ করছি ডিরেক্ট দশমিক বসিয়ে দিতে পারো, সমস্যা নেই। 4টে আছে মানে 4টের পরে। এবার 4 × 4, 4 7 28, এর 8 হাতে থাকছে 2, এবার 4 5 20 আর 2 হয়ে যাবে কত? 22। তাহলে ফার্স্টেরটা আমরা পেয়ে গেলাম। প্রত্যেকে আশা করি হয়ে গেছে, আশা করি প্রত্যেকের হয়েছে, আশা করি প্রত্যেকের হয়েছে। এবং প্রত্যেকে করবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ করবে, ঠিক আছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ করবে। ওকে, তাহলে এখানে আমাদের কি আসছে? 2284.0008। তাহলে ফার্স্ট ডেটটা পেয়ে গেছি। সেকেন্ড ডেটটা মানে হচ্ছে 302.005 × 7, এটাকে করব। চলো করা যাক। 5 7 কত? 35, 35 আমরা 35-এর 5 লিখবো, হাতে থাকবে 3, 7 0 গুণের 0, আর এই 3 যোগ করলে হয়ে যাবে 3, বসিয়ে দিয়েছি। 7 0 গুণের 0, দশমিকটা যেহেতু একটা সংখ্যা আছে দশমিক বসিয়ে দিলাম আগে থেকেই, অন্য সংখ্যা হলে কিন্তু বসাতাম না। 7 দুগুণে আসবে 14, 4 হাতে থাকছে কত? 1, 7 0 0 আর 1 হয়ে যাবে কত? 1। এবার 3 7 21 আমরা করে ফেললাম। তাহলে আমাদের এখানে পেয়ে গেছি এটাও, প্রত্যেকে করে নিয়েছো।
প্রত্যেকে এই বিষয়গুলো যত এইভাবে প্রত্যেকে অঙ্ক শিখতে হয়, যতক্ষণ এইভাবে করছো না ততক্ষণ পর্যন্ত কিন্তু শিখতে পারবে না। হয়তো অঙ্কটা হয়ে যাবে এই মুহূর্তে, পরীক্ষা হলে তো এত জিনিস পাবে না, অতএব পরীক্ষা হলে দেখানোর জন্য, পরীক্ষা হলে করার জন্য কিন্তু এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে এসছে কত, 2114.035। পরেরটা করব, এটা করব, ঠিক আছে। এইখানে দেখো দুটো সংখ্যা আছে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা কি করব, 40 গুণ 10.005। এবার যেহেতু এই সংখ্যাটায় একটা শূন্য আছে, সেহেতু এই শূন্যটাকে কেটে আগে শূন্যটাকে বসিয়ে দাও। এবার শূন্যটাকে কেটে বসিয়ে দিয়েছি মানে শুধু 4 থাকবে। এবার 4টাকে আমরা করব, 4 5 20 শূন্য হাতে থাকছে 2, 4 5 20 শূন্য হাতে থাকছে 2, ঠিক আছে। এবার 4 শূন্য গুণে শূন্য আর 2 কত, 2 হয়ে যাবে। 4 শূন্য গুণে শূন্য আর 2 হয়ে যাবে। তাহলে আমরা এখানে তিনটে সংখ্যা পেয়ে গেছি, দশমিক বসিয়ে দাও। 4 শূন্য গুণে শূন্য, 4 অক্ষে 4 হলো। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এটা। এবার আমরা প্রত্যেকটার দেখো গুণফল পেয়ে গেছি, এটার গুণফল এটা পেয়ে গেছি, এটার গুণফল এটা পেয়ে গেছি এবং এটার গুণফল পেয়ে গেছি। এবার এইগুলোকে আমরা বসিয়ে দেবো এইখানে বসা। এখানে অপশানগুলো আমি তোমাদের দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো অপশান হয়ে গেছে সব। এবার দেখো প্রত্যেকে করো। দেখো এইটাকে গুণ করে আমরা পেয়েছি কত, 2 সমান সমান বসিয়ে 284.0008। এবার তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দাও। পরেরটা আমরা বসাবো 211.4.035। তারপরে আমাদের বিয়োগ চিহ্ন বসাতে হবে, তো বিয়োগ চিহ্ন বসাও, বসিয়ে পরে আমরা করব। পরে এখানে 0.40.200। এবার আমি তোমাদের ফার্স্টে বলেছিলাম যেগুলো সাম, এটা দেখো যোগ চিহ্ন আর এটা যোগ চিহ্ন হবে, তাহলে এই দুটোকে আগে যোগ করতে হবে। অতএব যোগ করো, প্রত্যেকে যোগ করো 2284.0008 প্লাস 211.4.035। এটাকে প্রত্যেকে যোগ করবে। দেখো ফার্স্ট আমরা 5 আর 8 কত হয়ে যাবে, 5 5 আর এই 8। দেখো এই তিনটে বাদে দশমিক আছে, এটা 4টে বাদে আছে, অতএব এখানে একটা শূন্য দিতে হবে। আমি যদি এখানে বসাই, দেখো 2284.008 মানে 3টে 08। এবার দশমিক সমান সমান রাখতে হবে, বাকিটা বসাও। 0.354.112 দশমিকের সমান সমানই বসাতে হবে, যোগ করা বা বিয়োগ করার সময়, গুণ বা ভাগের সময় নয়, যোগ করা বা বিয়োগ করার সময়। এবার দেখো এটার পরে ফাঁকা আছে, তো শূন্য বসিয়ে দাও। তাহলে এখানে 8, এখানে 5, এখানে 3, এখানে 0 দশমিক, এখানে আসবে 8, এখানে আসবে 9, এখানে আসবে 3, এখানে আসবে 4। তাহলে এখানে কত আসছে, 4398.0358। তাহলে আমরা বসিয়ে দেবো 4398.0358 মাইনাস 40.200। ওকে, এবার আমরা বাকি স্টেপটা করব। প্রত্যেকে এই জায়গাতে ঠিক মানে এই জায়গাতেই অনেকে ভুল করে চলে আসে, তো প্রত্যেকে সলভ করবে, পয়েন্টগুলো কিন্তু বুঝে শুনে বসাবে, ঠিক আছে। তো চলো আমরা নিচেই করছি, এইখানে করি 4398 মানে 0.0358। এবার পয়েন্টটাকে সমান সমান বসাবো, 200 বসিয়ে দিয়েছি, তো পয়েন্টের পরে একটা ঘর ফাঁকা থেকেছে মানে 0, এর জন্যই বসালাম। পরে এখানে 04, ঠিক আছে। এবার মাইনাস করব, তো 8 থেকে 0 বাদ দিলে 8ই থেকে যাবে, 5 থেকে 0 বাদ দিলে 5ই থেকে যাবে, 3 থেকে 0 বাদ দিলে 3ই থেকে যাবে। এবার 0 থেকে তো 2 বাদ যাবে না, মানে 10 ধরে নিতে হবে, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকছে 1, দশমিকের সোজাসুজি আছে, দশমিক বসিয়ে দাও। হাতের একটা এখানে নিয়ে আসো, তাহলে 8 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 7, হাতে কিছু থাকছে না, 9 থেকে 4 বাদ দিলে যাবে 5, আর এখানে 3-এর নিচে কিছু নেই মানে 3 বসে যাবে, আর 4-এর নিচে কিছু নেই মানে 4 বসে যাবে। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, 4357.38, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লিখতে হবে 4357.8358। তাহলে এটা হলো আমাদের এই কোশ্চেনটার রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এই যে কোশ্চেনটার, এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল কোথাও ভুল হয়েছে কি অপশানে, অপশান কিন্তু আসেনি।
ওকে, একবার ভেরিফিকেশান দেখুন, মানে ক্রস ভেরিফিকেশান করে দেখি একটু কোথাও ভুল হচ্ছে কিনা। প্রত্যেকে একটু বলো তো দেখি কোথাও ভুল হচ্ছে কিনা, একটু দেখি। গুণ 4, তাহলে যখনই আমরা এখানে গুণ করব তার মানে এখানে আসবে 2284, 2284, 2284, 2284.008, ঠিকই আছে। পরেরটাকে যখনই আমরা করব 302.005 ইন্টু 7, ঠিক আছে। তারপরে এসছে আমাদের কত 221403, হ্যাঁ ঠিকই আছে 5। এবার তারপরেরটা আমরা কি করেছি 40 ইন্টু 10.005। আচ্ছা, এই জায়গাতে ভুল হচ্ছে, এটা 400 হবে, 400 400 400 এই জায়গাটা হবে ঠিক। হ্যাঁ, অনেকে লিখেছিলে, ঠিক আছে, আমি দেখিনি খেয়াল করে। এখানে আমাদের 400 করতে হবে, এখানে 400 হবে, ঠিক আছে 400 হবে, এর জন্য হয়নি। 40 আছে, এবার যখনই 4 দিয়ে গুণ করবো তার মানে 400 হয়ে যাচ্ছে, ঠিক আছে 40 একদম 40 আছে, ঠিক। ওকে, তাহলে এবার আমাদের অ্যান্সারটা হবে, দেখো এবার হবে 43। এই দুটো তো ঠিক ছিল, তার মানে সামটাও ঠিক আছে। এবার এটা থেকে 4398.0358, এটা থেকে আমরা মাইনাস করব 400.200, $3997.8358। এটার কাছাকাছি কোনো সংখ্যা আছে কিনা সেটা একটু লক্ষ্য করো। হ্যাঁ, এই যে এইটাকে ধরো, এটা হয়ে যাবে। দেখো এই ধরনের অঙ্কে প্রায় কথাটা লেখা থাকবে, প্রায়, তো প্রায় মানে অপশান এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। প্রায় কথাটা লেখা থাকবে, প্রায় কথাটা লেখা থাকবে মানে ওর কাছাকাছি, কোন অপশানের কোন সংখ্যাটা কাছাকাছি থাকবে, ঠিক আছে। 2021 সালের কোশ্চেন যদি দেখো তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু দিয়েছে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। এখানে আমাদের গুণ করতে দিয়েছে, প্রত্যেকে সলভ করো। 2.55, এবার এটার সঙ্গে যখন 0.5 গুণ করবো, দেখো প্রথমে একটাকে গুণ করি, তাহলে এখানে কত আসবে 5 5 25 5, প্রত্যেকে করো। 2.55 ইন্টু 2.55 ইন্টু 0.5, প্রত্যেকে করো। 5 5 25 5, হাতে থাকছে 2, 5 5 25 5, হাতে থাকছে 2, 5 5 25 আর 2 হয়ে যাবে কত 27। 27 আমরা কি লিখবো 7, হাতে থাকছে 2, 5 দুগুণে 10 আর 2 হয়ে যাবে কত 12। এবার দশমিক কত আছে, এখানে দুটো আর এখানে একটা, তিনটে, তাই না। তাহলে তিনটে ঘর মানে এখানে আমাদের দশমিক বসাতে হবে। এবার লাস্টের এটাকে আমাদের গুণ করবো এর সঙ্গে, ঠিক আছে 1.2 এর সঙ্গে যখনই আমরা গুণ করবো, প্রত্যেকে সলভ করো। দেখো এখানে যখনই আমরা 1.275 এটার সঙ্গে 1.2 এটা গুণ করবো, তাহলে ফার্স্ট 5 দুগুণে 10 0, 5 দুগুণে 10 0, হাতে থাকছে 1, 7 দুগুণে 14 আর 15 5, হাতে থাকছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 অক্ষে 2, ঠিক আছে। গুণ করে এখানে 5, এখানে 7, এখানে 2, এখানে 1, এবার 0 5 আর 5 10 0, হাতে থাকছে 1, এখানে 6 6 12 আর 1 13 3, হাতে থাকছে 1, 2 আর 2 4 আর 1 হয়ে যাবে 5, এখানে 1, ঠিক আছে। এবার এখানে একটা বাদে ছিল, এখানে কতগুলো বাদে আছে সেটা একটু লক্ষ্য করতে হবে, যেহেতু গুণ করেছি আমরা, যোগ করিনি বা বিয়োগ করিনি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তার মানে এখানে একটা, এখানে আছে কতগুলো 3টে, তার মানে এখানে 4টে বাদে আসবে 1.5 কার কার এসছে দেখি 1.53 আর কি, 1.53 অপশান দেখিনি। এবার অপশান দেখলে বুঝতে পারবো। তাহলে এখানে দেখো যেহেতু দশমিকের পরে দুটো শূন্য আছে, দুটো না ধরলেও হবে, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু সি, ঠিক আছে। অ্যান্সার সি হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার, আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। আগের কোশ্চেনটা একটু সমস্যা হচ্ছিল, অনেক বড় কোশ্চেন তো এই কারণের জন্য। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে। দেখো প্রথমে আমাদের 8 দিয়েছে, 8-এর পরে কোনো দশমিক নেই, 8-এর পর কোনো দশমিক নেই, অতএব দশমিক বানিয়ে নাও, বানিয়ে শূন্য বসিয়ে দাও, দেখো দশমিক হয়ে গেছে। তারপরে 8.8 বসানো যায়, যেহেতু শূন্য বসাচ্ছ বসাতে পারবে, ঠিক আছে, শূন্য বসাতে পারবে, আর কোনো কিছু বললে কিন্তু দশমিক বসাতে পারবে না। তারপরে 8.808, তারপরেরটা 8.008, এখানে 8.008 আছে, 0.0088, প্রত্যেকে সাম করো, প্রত্যেকে যোগ করো।
প্রত্যেকে সাম করো, বসিয়ে দিয়েছি, আশা করি হয়ে যাবে প্রত্যেকের। 8.808 প্লাস প্রত্যেকে 8.008। ফার্স্ট আমাদের দেখো এটার নিচে এটা আছে, তার মানে 8 8 16 6, আর বাকিগুলো নেই মানে শূন্য বসিয়ে দাও। 8 8 16 6 হাতে থাকছে 1, বাকিগুলো শূন্য আছে মানে ওই 1 হাতের একটা বসিয়ে দিতে হবে এখানে। এবার দেখো এখানে দুটো 8 আছে, একই রকমভাবে 6 হাতে কিছু থাকছে একদম 1 থাকছে, এখানে 4 8 কত 8 8 16, 16 3 3 8 24, 4 8 32, 32 আর 1 হয়ে যাবে কত 33, 33 বসিয়ে দিয়েছি। তাহলে 33.616, 33.616 অপশান দেখবো। ফার্স্ট অপশান দেখো কি বলেছে 33.616, তাহলে ফার্স্ট অপশানটাই রাইট অ্যান্সার আমাদের। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো এই পর্যন্ত। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে, সলভ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পাঠাবে, অথবা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছো, টেলিগ্রাম গ্রুপে আছো, আমি পিন করে দিয়েছি, সেখানেও তোমরা পাঠাতে পারো, ঠিক আছে। তো আজকে এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক করে জানাতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবে না, কারণ যাতে করে তারাও যাতে নবোদয়ের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশান নিয়ে নবোদয় প্রস্তুতি নিতে পারে, কারণ প্রিপারেশান না নিয়ে কিন্তু নবোদয় প্রস্তুতি নিলে বা নবোদয় পরীক্ষা নিলে কিন্তু চান্স পাওয়া যায় না। অতএব প্রত্যেকে প্রিপারেশান নাও আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা আমাদের অ্যাপের ক্লাস করতে চাইছো, অ্যাপের ক্লাস বুক করে নিতে চাইছো, অবশ্যই বুক করে নেবে, ফোন করে বাকি ডিটেলসটা দেখে নেবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতে ভুলবে না, এতে তোমাদের নবোদয়ের প্রস্তুতি 100% আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে হয়ে যাবে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।